বলছি আমাকে একটা ল্যাংচা দিও না, ছোট। স্থাপিত হয়েছিল 1912 সালে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 26 জানুয়ারি, মানে আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ছোটোবেলা খুব গুলিয়ে ফেলতাম প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবসের মধ্যে। তো না, এখন তো ব্লগের জন্য ভালো করে দেখে এসেছি আজকে সত্যি কি না, এটা হচ্ছে সত্যি খুব খারাপ জিনিস। আজকে প্রজাতন্ত্র দিবস আমাকে মনে রাখা উচিত, সবার মনে রাখা উচিত। আর আমি বেরিয়ে এসেছি বাড়ি থেকে, এখন বাজে প্রায় 9:45। আমি 8টায় বেরিয়েছিলাম। আমি এখানে এসেছি পার্ক স্ট্রিটে প্যারেড দেখবো বলে। আমি কোনোদিন মানে বেসিক্যালি এই দিনগুলোতে আমার বসেই কাটে, শুয়ে বসে কাটে। তো আমি ভাবলাম যে আজকে যখন বাড়িতে আছি তো একটুখানি ঘুরে আসি, প্যারেড দেখবো। জানি না কোথায় আমি যাচ্ছি, কোন দিকে প্যারেড বেরোবে, হাঁটছি, দেখা যাক। চলো তোমরাও হাঁটো। বেসিক্যালি আমি যাচ্ছি রেড রোডের দিকে, ঠিক আছে? তো রেড রোডে আমি এর আগে কোনোদিন প্যারেড দেখতে বা কার্নিভাল দেখতে আসিনি। তো আজকে আমি ভাবলাম যে বাড়িতে থাকার থেকে একটুখানি ব্লগের জন্য হোক বা নিজের জন্য হোক একটু ঘুরে আসা দরকার। তো আমি বেরিয়ে পড়েছি। কিন্তু সকালবেলা বিশ্বাস করো, এই জানুয়ারি মাস মানে এত ঠান্ডা সকালবেলা আমি কোনোদিন মানে এই কিছু 1-2 মাসের মধ্যে না এত সকালে উঠিনি। আমি 6:30 অ্যালার্ম দিয়েছিলাম, উঠলাম, তারপর 7টা বাজে প্রায়। তো 7টার সময় উঠে রেডি ফেডি হয়ে এসেছি। কিন্তু এখানে তো প্রচুর ভিড় দেখা যাচ্ছে। কিন্তু প্যারেড বেরোবে 10টার সময়, কিন্তু এর আগে একটু খেয়ে নিলে ভালো, মানে মনে হয় ভালো ছিল। খাইনি। তুমি দেখো, এই দেখো তোমরা, ওই দিকটা দিয়ে প্রচণ্ড ভিড় দেখাই যাচ্ছে, মানুষ এখান দিয়ে আসছে এখনো। বেশ ভালো লাগছে ব্যাপারটা, বেশ ভালো লাগছে। কোনোদিন আসিনি এর আগে, বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি উল্টো দিকে হাঁটছি। আসলে খেয়ে নিতে পারতাম, কিন্তু এক্স্যাক্টলি আমি টাইমটা তো জানি না কখন থেকে প্যারেড শুরু হবে বা কখন থেকে কি শুরু হবে। তো তার জন্য মনের মধ্যে একটা চিন্তা হচ্ছিল যে বাই চান্স যদি শুরু হয়ে যায় তো আমার পুরো আশাটাই বৃথা হবে। আর তার জন্য না খাইনি। তো হোক, এবার দেখা যাক এখানে কত। 10টার আগে তো মানে আমি আগের বছরের একটা ইউটিউবের ভিডিও দেখছিলাম, 10টার সময় শুরু হয়েছিল। তো এখন বাজে প্রায় 9টা। তো 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, মানে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম না কালকে, যেহেতু তাড়াতাড়ি ডিনার করেছি, তো তাড়াতাড়ি খিদেও পেয়েছি। ফাইনালি আমি রাস্তাটা খুঁজে পেয়েছি যে যেখান দিয়ে আসতে হয়। যাচ্ছি, প্রচণ্ড লাইন, এত ভিড় সকালবেলা। আমি তো বুঝতেই পারিনি এতটা ভিড় হয়। আমি ভাবলাম আমি বোধহয় সব থেকে আগে, আমি বোধহয় আগে এসেছি সব থেকে। না, মানুষ এখানে সকাল প্রায় 7টা থেকে এসে ওয়েট করছে কখন প্যারেড শুরু হবে। কিন্তু আমি এখানে প্রায় 10 মিনিট দাঁড়ালাম, কিন্তু আমি এতটাই শান্ত প্রকৃতির মানুষ, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। তো এইভাবে কখন যাবে সেই জন্য আমি দাঁড়িয়ে থাকবো অসম্ভব। আমি ঘুরবো ফিরবো, যখন হবে হবে। ফুটেজ কালেক্ট করতে পারলে করবো, আদারওয়াইজ লাগবে না, আমি দূর থেকেই তুলে নেবো। বাট ওই দাঁড়িয়ে থাকতে পারবো না, সরি। আমি তো একটা জিনিস দেখে অবাক, যে আমি কলকাতার মানে টালিগঞ্জে থেকে এখানে এসে 1 ঘন্টা ওয়েট করেছি, তাতে আমার কত মানে কি হচ্ছে ভেতরে, আর পারছি না। মানে প্যারেড শুরু হয়ে, মানে প্যারেড লেট হচ্ছে শুরু হতে। আমি দেখছি এখানে লোকজন সেই মানে বিছানাপত্র নিয়ে নাকি সে পুরুলিয়া থেকে লোকজন এসেছে। মানে মাঝখানে তো এরকম হয়েছে যে দেখতে পাচ্ছে না, পুলিশগুলো দাঁড়িয়ে আছে, বলছে, চিল্লাচ্ছে, বলছে এই এত দূর থেকে এসেছি কি এখানে না দেখার জন্য দাঁড়িয়ে আছেন কেন, সামনে বসুন। বলছে যে মানে পুরুলিয়া ওই সব সাইড থেকে মানুষজন প্যারেড দেখতে এসেছে, মানে এইটুখানি মানে
কি অদ্ভুত। সেই আগের বছর মানে এই সময়টায়, ঠান্ডার সময়টায় আমি সাইকেলিং করতাম এই জায়গাটায়, মানে প্রত্যেক দিন এই জায়গাটায় আসতেই হতো। এই ভিক্টোরিয়া, এরা যারা এলো এখন, মানে যারা দূর থেকে এসেছেন, ওরা কিন্তু এখানে থেকে আজকে অনেকে বলছে যাবার যে চিড়িয়াখানা যাবে, চিড়িয়াখানা ভিজিট করবে, দেন চিড়িয়াখানা ভিজিট করে তারপর বাড়ি ফিরবে। তো এটা একটা অ্যাডভান্টেজ যে একের সঙ্গে অনেক কিছু ফ্রি। এসে যে প্যারাইড বলছি তো একদম সব কিছু দেখে তারপর ফিরবে এই ভিক্টোরিয়া। কিন্তু আমি বাড়ি যাবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্রায় 11:30 বাজতে যায়, এখনও কিছু খাইনি, আমাকে কচুরি খেতেই হবে। কোথায় পাবো? চলো যাই। প্রচুর ভিড় এখানে, সকালবেলা এরকম ভিড়, মারাত্মক ভিড় এখানটায়, মানে ওই জায়গা থেকে লোকজন এখানে চলে এসছে। এবার এখন ভিক্টোরিয়া ঢুকবে, সারাদিন থাকবে, কেউ চলে যাবে চিড়িয়াখানায় সারাদিন থেকে তারপর হয়তো রাতে ব্যাক করবে, জানি না আমি। তারপর আমি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম নন্দনে, মানে নন্দনের মাঝখান দিয়ে গিয়ে তারপর আমি মেট্রো ধরেছি। তো এসেই যেটা দেখলাম যে আজকে থেকে, মানে 26শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বাচ্চাদের ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে, মানে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। তোমরা যারা আসতে চাও অবশ্যই এসে ভিজিট করে যেও। 12টা থেকে শুরু হয়ে যায় ফিল্ম ফেস্টিভ্যাল, অনেকগুলো ভালো ভালো ফিল্ম এসছে। আর এখানে সুন্দর করে সাজিয়েছে, জঙ্গল বুকের একটা থিম তৈরি করেছে ওনারা, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। অনেক দিন পর নন্দন 23 তারিখ একবার গিয়েছিলাম, তো আজকে একবার আসা হয়ে গেল, খুব ভালো লেগেছে। প্লিজ তোমরা ভিজিট করে যেও, ঘুরে যেও, এই সময়টায় ঘোরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো অনেক বাচ্চারাই এসেছে দেখলাম প্রথম দিন, সে বেশ উত্তেজনা ওদের মধ্যে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম কোথায়, একটুখানি সঙ্গে থাকো, দেখতে পাবে কোথায় গেলাম। বলেছিলাম আমার কচুরি খেতে ইচ্ছে করছে, তো যেরকম ইচ্ছা তার যেরকম কাজ। আমি দাঁড়িয়ে আছি ঠিক শ্রীহরির সামনে, মানে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের সামনে, যেটা স্থাপিত হয়েছিল 1912 সালে, মানে অনেক পুরনো একটা জায়গা। সেখানে আমি এর আগেও কচুরি খেয়েছি, আমার প্রচণ্ড ভালো লাগে এখানকার কচুরি, হিঙের কচুরি হোপফুলি নাকি আমি জানি না। তো চলো কচুরি খাই শ্রীহরিতে, অনেকদিন পর এসেছি শ্রীহরিতে, আমার ভালো লাগছে বেশ। কচুরি হবে? আমাকে আপাতত 3টে দিন। শীতকালে সকালে গরম গরম কচুরি, আর কি চাই। প্রত্যেক দিন কচুরি খাওয়া হয় না, তো আজকে খেতেই পারি, চলো খাই দেখি। তোমরা যারা আমার ভিডিও দেখার পর জিজ্ঞেস করবে যে অনেক পুরনো দোকান বা তোমরা কিভাবে শ্রীহরিতে আসবে, বেসিক্যালি আমি নেমেছি হচ্ছে হাজরা মোড়ে, মানে হাজরাতে। ওখান থেকে আশুতোষ কলেজের উল্টো দিকেই হচ্ছে শ্রীহরি, মানে যে কাউকে জিজ্ঞেস করলেই তোমাকে বলে দেবে যে শ্রীহরিটা কোথায়। একদম আশুতোষ কলেজ তার উল্টো ফুটেই হচ্ছে শ্রীহরি। চিত্তরঞ্জন সেবা সদনের একদম পাশে, হ্যাঁ চিত্তরঞ্জন সেবা সদনের একদম পাশে। ওই তো আমার কাকু আমাকে হেল্প করে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমাকে একটা ল্যাংচা দিও না, ছোট ল্যাংচা। হ্যাঁ এখানে ল্যাংচা অসাধারণ। আমি সত্যি করে ল্যাংচা খাইনি কখনো, আমি জানি না সত্যি করে ল্যাংচা বিখ্যাত, বাট আমি ল্যাংচা খেয়েছি এখানকারই, তাই জন্য এখানকারই ভালো লাগে। খেয়ে বেরিয়ে গেলাম, এখন আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি বলেও তো কিছু একটা আছে, সে বেরিয়েছিলাম কখন। তো যাই হোক, আজকে এই ব্লগটা মানে এখানেই শেষ করব, কারণ আমি আর বাড়াবো না ব্লগটা, বাড়ি যাব। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্লিজ জানিও, কমেন্টসে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খেয়াল রেখো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই মাসটাই ঠান্ডাটা উপভোগ করার মতো, কারণ পরের মাস থেকে খুব একটা ঠান্ডা থাকবে না। তো যাদের ঠান্ডাকাল আমার মতো খুব প্রিয়, তারা প্লিজ এনজয় করো।